আমি এখানে দেখেছি, আমি 2024 দেখেছি। 2024 যখন তাকায় বারবার আমার মন একাত্তরে যায় এই কারণে, কারণ সান্নিধ্য হয় একটি যুদ্ধের সাথে আরেকটি যুদ্ধের অনেক মিল খুঁজে। সেদিনও এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে দেখেছি। বাড়িতে চিরকুট রেখে গেছে, ডাক পড়েছে যুদ্ধে যাচ্ছি। 2024 সেই একই বয়সের ছেলেরা মেয়েরা 15, 16, 17, 18, 20, 21 বাবা মার কাছে চিরকুট থেকে ঘরটি বেরিয়ে গেছে। সান্নিধ্য পায় শুধু কারণের জায়গা থেকে নয়, আদর্শের জায়গা থেকে সান্নিধ্য পায়। সেদিন অন্যায় হয়েছিল ওই দেশের মানুষের উপর, চরম অন্যায় হয়েছিল। সেদিন একটি ভিনদেশীয় বোদ্ধাকার সৈন্যদল আমাদের দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং শত শত মৃত্যু হয়েছিল। সেদিন আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলাম, একাত্তর লড়েছিলাম আমাদের জিতে যাওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের আমাদের যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, ভোটাধিকারের জন্য লড়েছিলাম, গণতন্ত্রের জন্য লড়েছিলাম এবং একটি সুন্দর সমাজ, সামনের স্বপ্ন দেখলাম আমরা সেদিন, তার জন্য লড়েছিলাম। 50টা বছর গড়িয়ে গেল, সেই ইতিহাস সুরক্ষিত হল না। কেউ কেউ সেই ইতিহাসকে দখল করে নিল। যারা যোদ্ধা তাদেরকে আমরা ভুলে গেলাম, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তাদের খালি পায়ে নির্ভীকভাবে সেই তরুণ গ্রামের ছেলেমেয়েদের আমরা ফিরিয়ে দিলাম শূন্য হাতে। 24-এর দিকে তাকায়, ভাবে এই ইতিহাসটাও কি কেউ কেড়ে নেবেন? একদিন কি এই ইতিহাসটাও বিকৃত হয়ে যাবে? আর এই বাচ্চারা যারা প্রাণ দিল, তাদের নামও কি মুছে যাবে এবং অদ্ভুত অদ্ভুত নতুন নাম সৃষ্টি হবে? স্বাগত জানাই। এরকম আরো অনেক অনেক উদ্যোগের প্রয়োজন হবে। ইতিহাসটিকে শুধু ক্যামেরা বন্দি নয়, বইয়ের মধ্যে আমাদের এটাকে দেখে নিতে হবে। এই ইতিহাসকে আর বিকৃত করা যাবে না। যারা যুদ্ধ করেছে তাদেরকে খালি হাতে ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সকলের দায়িত্ব। নিঃসন্দেহে এই অন্তর্বর্তীকালীন সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তাদের পুনর্বাসন করা, তাদের শিক্ষায় ফিরে আনা, তাদের সামাজিক জীবন ফিরে দেওয়া কতখানি যে কঠিন কাজ সেটা আপনারা সবাই অনুভব করেছেন। আমার আরেকটি জিনিস মনে হচ্ছে, এই যে যুগে যুগে আমরা যুদ্ধ করি,
আমি একটি কথা বলতে চাই, এই বাচ্চারা যখন রাস্তায় নেমে এলো, তারা যে স্লোগানগুলো দিল, যে লেখনীগুলো দেয়ালে আঁকলো, সেটা আমার কাছে একটা বাড়ি আমার কাছে নেয়। সেটি হচ্ছে আমরা যারা বড়রা আছি, আমরা যারা দেশ চালিয়েছি এতগুলো বছর ধরে, আমরা এই আমাদের তরুণ প্রজন্মকে 2024 তরুণ প্রজন্মকে আমি ইংরেজিতে বলবো, we have betrayed our children। এবং এই যে বিশ্বাসঘাতকতা আমরা করেছি, আমরা সুন্দর সমাজ গড়িনি, আমরা মিথ্যাচার করেছি, মিথ্যার উপরে ইতিহাস লিখেছি, মিথ্যার উপরে শাসন ব্যবস্থা তৈরি করেছি, মিথ্যার উপরে নেতৃত্ব দিয়েছি, এবং সেই নেতৃত্বের দায়ের জোরে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছি, এবং এই বাচ্চারা সেটা ঘৃণা করেছে। তারা সত্য বলে, নিউ জেনারেশন, তারা সত্য বলে, তারা চোখে চোখ রেখে কথা বলে। এটা একটা ভিন্ন সংস্কৃতি। যে জাতি মৃত্যু ভয় পায় না, সেই জাতিকে সকলেই ভয় পাবে। ভয় যদি পেতে হয় কাউকে, ভয় পাওয়া সেই তরুণকে যে তার বিশ্বাসের জন্য, তার স্বপ্নের জন্য, তার আদর্শের জন্য এইভাবে জান দিতে পারে। আরেকটি ছোট্ট কথা, এবার যদি আমরা সমাজকে তার অতীতের পথ থেকে যদি না আনতে পারি, মনে রাখতে হবে আগামী প্রজন্ম কিন্তু এইভাবেই আবার যুদ্ধ করবে। প্রতিটি প্রজন্ম এইভাবে আমাদের ইতিহাসে, এখানে একটা প্রশ্ন দেখেছি যে ছাত্ররা কখনোই বেড়ে যায় না, আমাদের ইতিহাস তাই বলে। 71, 2024 এবং আজকের বাস্তবতায় এই যে উদ্যোগটি, এই উদ্যোগ সবচেয়ে উদ্যোগে পরিণত হওয়া দরকার, এবং আমাদের ভাবা দরকার যে আজকে এখানে একটি সাময়িক এক্সিবিশনটাকে আমরা কিভাবে স্থায়ী করতে পারি, কোথায় আমরা এগুলো প্রতিষ্ঠিত করতে পারি বা অধিষ্ঠিত করতে পারি, যেন সবসময় এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনে থাকে। প্রথম আলোকে বলবো যে একটি স্থায়ী ভাবনা এখানে নিয়ে আসার জন্য একটা পার্মানেন্ট একটা জায়গা, মিউজিয়াম বলি আমরা, আর্কাইভ বলি, যেটাই বলি না কেন, একটা পার্মানেন্ট জায়গা আমাদের এই উদ্যোগকে আমি আর এখানে করবো না। এই উদ্যোগকে আমি ভীষণভাবে স্বাগত জানাই, এবং আমার ধারণা যে সব রকমের সহযোগিতা আপনারা পাবেন, যেন আমরা এটাকে সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারি। আমি মনে করছি যে ইতিহাসকে সুরক্ষিত রাখা, 71-এর সাথে আরেকটা ছোট্ট কথা আমি ভুলে যাওয়ার আগে বলতে চাই, 71-এ মেয়েরা যারা যুদ্ধ করেছিল তাদেরকে আমাদের ইতিহাস ভুলে যায়, এবং তারা সমাজে মাথা উঁচু করে ফিরে আসতে পারে না। প্রথম আলো এই 71-এ অনেক কাজ করেছে, তারা জানে। 2024-এ যে মেয়েরা প্রথম সারিতে দাঁড়িয়ে এই আন্দোলনটি করলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে প্রথমে করলো, কে এই স্লোগানটা প্রথমে দিয়েছিল, আমাদের মেয়েরা দিয়েছিল। সেই রাতের অন্ধকারে মেয়েরা রাস্তায় নেমে এসেছিল। এখন আমরা কি ভাবছি, মেয়েরা আবার হারিয়ে যাচ্ছে। তবে এবার
নিশ্চয়ই আমরা সেটা হারাতে দেব না এবং মেয়েদের স্বীকৃতি আমরা নিশ্চিত করব। আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম যেগুলো করছে সেখানে মেয়েরা যথেষ্ট উপস্থিত নেই। সকলকে সচেতন করতে চাই আমাদের মেয়েদেরকেও যে তারা যেন কোনোভাবে পিছিয়ে না পড়ে। প্রতিটি যুদ্ধে প্রতিটি কষ্টে তারা যখন পাশে থাকে পরবর্তীকালে কেমন তারা এগিয়ে যায় এটা নিয়ে আরো অনেক আলোচনা হবে। আমি আলোচনায় যাচ্ছি না, প্রথম আলো নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা আরো আয়োজন করবে। তবে এবার আমরা বেরোতে আলোচনা দেব না। আপনাদের সকলকে ধন্যবাদ। এই এক্সিবিশনে শুভকামনা করছি এবং এটা প্রসাদ লাভ করুন।